দুর্গম কান্তারে বিনাশ্বরে হরিগুণ গায়, শ্রবণ জুড়ায় শুনি আহার। একদিকে মোর প্রিয়া হবে এসো রানী দেব খোপায় তারার ফুল, অন্যদিকে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে। আবার আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, আবার কখনো বা লিচু চোর। প্রেম বিরহ দ্রোহে যেন একীভূত হয়েছিলেন কাজী নজরুল ইসলাম। পদ্ম পলাশ লোচন কে তোরে শিখাইয়ে দিল। আজ 11 জ্যৈষ্ঠ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী। 1306 বঙ্গাব্দের আজকের এই দিনে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। কাজী নজরুল ইসলাম ছিলেন নিপীড়িত মানবতার কবি। সারা জীবন তিনি সমাজের শোষিত বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কলম ধরেছেন। তিনি নির্ভীক চিত্তে কুসংস্কার, ধর্মান্ধতা ও কুপমণ্ডুকতার বিরুদ্ধে ক্ষুরোধার রচনা অব্যাহত রেখেছেন। আপোষহীন নজরুল লোভ, খ্যাতি, মোহের কাছে মাথা নত করেননি। কারা নির্যাতনেও বিচ্যুত হননি লালিত আদর্শ থেকে। অজস্র গানে তিনি সমৃদ্ধ করেছেন বাংলার সঙ্গীত ভুবনকে, প্রবর্তন করেছিলেন বাংলা গজল। মোহাম্মদ নাম তত জপি তত মধুর লাগে, মোহাম্মদ নাম যত জপি তত মধুর লাগে। সাহিত্য ধারায় মনোনিবেশের পাশাপাশি কাজী নজরুল ইসলাম ছিলেন পুরাদস্তুর একজন প্রেমিক পুরুষ। কাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আশালতা সেনগুপ্তা প্রমীলা স্মৃতি জড়িয়ে আছে মানিকগঞ্জের তেওতা গ্রামে। ভালোবাসার টানে প্রত্যন্ত এই গ্রামে কবি এসেছিলেন বেশ কয়েকবার। তেওতা জমিদার বাড়ির পাশেই রয়েছে কবি পত্নীর জন্মভিটা। শান বাঁধানো পদ্ম পুকুর, জমিদার বাড়ি, নবরত্ন মাঠ আর সবুজ শ্যামল গ্রামটির সাথে মিশে আছে কাজী নজরুল ইসলামের অসংখ্য স্মৃতি। যমুনা পাড়ের এই তেওতা গ্রামেরই মেয়ে আশালতা সেনগুপ্তা ওরফে প্রমীলা ছিলেন কবির স্ত্রী। ভালোবাসার টানে তাই তো এখানে এসেছিলেন বেশ কয়েকবার। জমিদার বাড়ির পাশেই কবি পত্নীর বসত ভিটা। কাজী নজরুল ইসলাম মুসলমান, অন্যদিকে প্রমীলা হিন্দু। সামাজিক বাধা বিপত্তি অস্বাভাবিক ছিল না। আশ্চর্যের বিষয় হল মুসলমান সমাজ থেকে তেমন কোনো বাধা পেতে হয়নি নজরুলকে। সকল বাধা এসেছিল বরং হিন্দু সমাজ থেকেই। হিন্দু মেয়েকে বিয়ের কারণে ব্রাহ্মণরাও ক্ষেপে গিয়েছিলেন নজরুলের ওপর। সমালোচনা আর কুৎসা রটানো চলছিল দেদারসে। বিভিন্ন পত্রপত্রিকায় ব্যক্তি আক্রমণও করেছিল হরহামেশা। কিন্তু নজরুল প্রমীলা একে অপরের দোসর, দুজনে যেন এক আত্মা। এসবের কোনো কিছুকেই কেয়ার করতেন না তারা। আর এজন্যই সামাজিক সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে প্রেম গড়িয়েছে প্রণয়ে, আর প্রণয় দীর্ঘায়িত হয়েছে আমৃত্যু। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।